রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ বাক্য পাঠ করানোর পরপরই বড় ধরনের রদবদল এসেছে বিএনপি সরকারের মন্ত্রণালয়। তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ জন সদস্য। তাহলে মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন? বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ আগস্ট সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, এই শপথ অনুষ্ঠানে ১২০০-র অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বড় ধরনের রদবদল হয়েছে বিএনপি সরকারের মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ জন সদস্য। মন্ত্রিসভায় যুক্ত হওয়া ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবান সংসদ সদস্য সাচিং প্রু জেরি, গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হচ্ছে, এমন তথ্য নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র। এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়দ ইসলাম, তিনিও এই পদে থাকবেন বলে জানা যায়। এদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা চলছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য অথবা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, তাদের ৫ জন মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন। আজ ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন। শেখ ফরিদ, এটিএন নিউজ।